তুমি 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 চলে এলে রোশনাই। আমি আমি খুব খুব টেনশন করছিলাম। অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছে তো, আমি পড়ছে তো, তাই আমি আসলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যাতে সময় মতন চলে আসি। বাহ, চলো না, আমি তোমার জন্য একটা টেবিল রিজার্ভ করে রেখেছি। এসো। এসো এসো, বসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তো বলছি, তুমি কি বলে এলে? আপনি আগে এই ফুলটা নিন, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি, আর এই কেকটাও নিয়ে এসেছি আপনার জন্য। হ্যাপি বার্থডে স্যার। যদিও এখনো কিছুক্ষণ দেরি আছে, তবুও এটা আমার কাছে সত্যিকারের জন্মদিন, একদম নতুন ভাবে এলো। কি বললেন? না, বলছি যে দেখো, বাকি কি হয় সব তো আমার কাছে জানা, সবই মুখস্থ। এর মধ্যে নতুনত্ব রয়েছে। আমার এটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ রোশনাই, তুমি যে আমাকে এত সুন্দর একটা বুকে দিয়েছো। দিস রিয়েলি মিনস আ লট। আচ্ছা, আশেপাশে একটা গিফট শপ আছে, যাওয়ার সময় তোমাকে ওখানে নিয়ে যাব। ওকে? ঠিক আছে, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু আপনি কি আমার সঙ্গেই বাড়ি ফিরবেন? তুমি চিন্তা করো না রোশনাই, তোমার কোনো ভয় নেই। যাওয়ার সময় তোমাকে একটু আগেই নামিয়ে দেবো, কেমন? বাবারে, কি জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, তো ভালো তো। এটার মধ্যেও তো কেমন একটা নতুনত্ব রয়েছে, তাই না? আমার জন্মদিনে কোনোদিন ঝড় বৃষ্টি হয়েছিল বলে আমার মনে নেই। আদৌ হয়েছিল কিনা সেটাও আমি জানি না। আচ্ছা, আপনি কি খাবেন বলুন? আমি কি খাবো সেটার প্রস্তাব তো আমি তোমাকে দিয়েছিলাম। আমি তো বলেছিলাম তোমাকে নিয়ে আমি বেরোবো খেতে, তাই না? আপনি খেতে বলেছিলেন, আজকে আপনার জন্মদিন, তাই খাওয়ানো তো আমারই উচিত। আজ তো সবাই আমাকে খাওয়াবে, আজ না হয় আমি তোমাকে খাওয়ালাম। তুমি তো চলেই যাচ্ছ, আবার কবে আসবে না আসবে কে জানে। আর ফিরবো না স্যারজি, আই প্রমিস। যাই থাকুক না কেন আমার কপালে, আর বেনারস থেকে আমি এই শহরে আসছি না। অনেক হয়ে গেছে, অনেক। আচ্ছা, বেশি দিনের জন্য কিন্তু যেও না, হ্যাঁ? অনেক রিস্ক আছে ওখানে। রিস্ক তো সব জায়গাতেই আছে স্যারজি। বিপদের ভয় পেয়ে তো আর এক জায়গায় বসে থাকলে চলবে না, বিপদটাকে তো ফেস করতে হবে। আচ্ছা, তোমার প্ল্যানটা এক্স্যাক্টলি কি বলো তো? মানে ওখানে কি পার্মানেন্টলি থেকে যেতে চাইছো তুমি? বেনারসে যারা আছে তারা তো ওখানেই থাকে, তাহলে আমাকেই বা কেন আমার বাড়ি ঘর তোর ছেড়ে দিয়ে দিনের পর দিন বাইরে থাকতে হবে? আমারও তো নিজের বাড়ি আছে, ঘর আছে, তাহলে আমার নিজের জায়গায় থাকার অধিকারটা কেন থাকবে না? রোশনাই, এটা নিয়ে তো আমাদের কথা হয়েছে, তাহলে এখন তর্ক করছো কেন? আমি তো তোমাকে বলেছিলাম ওখানে তোমার জীবনের ঝুঁকি আছে, সেসব তুমি জানো, তুমি যথেষ্ট প্রমাণ পেয়েছো, তারপরেও এই কথাটা বলছো তুমি। ঠিক আছে, দেখি ওখানে গিয়ে কি হয়। আর আপনি তো বলেছেন আপনি পুলিশের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ ঠিকই তো, আমি লিখিতভাবে একটা সিকিউরিটি দাবি করেছি পুলিশের কাছে। কিন্তু রোশনাই, তুমি তো বেনারসে কিছুদিনের জন্য যাবে, ওরা তো সব সময় তোমার দেখাশোনা করতে পারবে না। তুমি যতদিন ওখানে পরীক্ষা দিতে যাবে ততদিন ওরা তোমার টেক কেয়ার করবে, কিন্তু তারপর কি আর হবে, যা আছে আমার কপালে আমার সঙ্গে তো তাই হবে। আমি জানি তুমি রাজীবের কাছে যেতে চাও, আর ওখানে থাকলে তোমার এখানে আসতে আর ইচ্ছেও করবে না। অনেকদিন ধরে তো রাজীব আর তুমি আলাদা রয়েছো, আমি বুঝতে পারছি।
আপনি মাঝে মাঝে কি বলেন আমি সত্যিই বুঝতে পারি না স্যারজি। যেটা সত্যি সেটাই বললাম। আমি তো তোমাকে বলেছি রাজীব কলকাতায় এসেও একটা চাকরি করতে পারে, তোমার সঙ্গে থাকতে পারে, আর তারপর তোমরা যদি মনে করো রাজীবের সঙ্গে তোমার। স্যারজি আজকে এইসব কথাগুলো থাক না, শুধুমাত্র আপনার কথাতে আমি অনেক রিস্ক নিয়ে এখানে এসেছি, কারণ আপনার কথার দাম আছে আমার কাছে, সম্মান করি আমি আপনাকে। তাই স্যারজি প্লিজ এখন এমন কোনো কথা বলবেন না যাতে আমি রিয়্যাক্ট করে ফেলি। রোশনি, এতে রিয়্যাক্ট করার কি আছে? যেটা সত্যি সেটাই তো বলেছি। আপনার সত্যির সঙ্গে আমার সত্যি তো সবসময় নাও মিলতে পারে, কিন্তু অনেক কিছু তো মেলেও, সেটা তুমি হয়তো স্বীকার করো না। সেটা আপনার ভুল ধারণা। বেশ, আমি তাহলে আমার ধারণার সাথেই থাকি। এনিওয়েজ, এসব কথা বাদ দাও না, আর তো 3-4 দিন পর তুমি চলেই যাবে। আচ্ছা রোশনি, শোনো, তোমার টিকিটস কিন্তু কালই করে নেবো। হ্যাঁ স্যারজি আপনি যদি আমার টিকিট কাটেন তাহলে বাড়ির লোকে সবাই অনেক কথা বলবে। আমি বরঞ্চ ফোনে অনলাইনে টিকিটটা কেটে নিতে পারবো। টিকিট কাটাতে এমন কিছু বড় ব্যাপার নয়। রোশনি, এটুকু দায়িত্ব তো পালন করতে দাও। আপনি অনেক বড় দায়িত্ব পালন করছেন স্যারজি। এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে না, এই দায়িত্বটা আমিই পালন করে নেব। আর স্যারজি আপনি এমন কোনো দায়িত্ব পালন করবেন না যাতে সবসময় আপনাকে প্রবলেম ফেস করতে হয়। এতে তো কোনো প্রবলেম ফেস করার ব্যাপারই নেই, তোমার সেটা মনে হতে পারে। আপনি সবসময় এইভাবে কেন কথা বলেন? আমি কি সবসময় যা বলি সবকিছু আমার জন্যই বলি? আচ্ছা রোশনি, আজকেও তুমি আমার সঙ্গে এভাবে ঝগড়া করবে? আমি তো ঝগড়া করতে চাইছি না, আপনি তো ঝগড়া করার মতনই কথাগুলো বলছেন। আচ্ছা ঠিক আছে, আর বলছি না, ওকে? এবার প্লিজ এই কথাগুলো থাক, প্লিজ। এবার প্লিজ তুমি বলো, তুমি কি খাবে বলো। আপনি কি খাবেন বলুন? একটা দিন অন্তত আমাকে খাওয়াতে দিন। না, আমাদের কথা অলরেডি হয়ে গেছে, বিহারে ডিল। কাল তুমি আমাকে আচারি মাটন খাওয়াবে। হ্যাঁ, কিন্তু মাংসটা তো আপনি আমাকে কিনে এনে দেবেন, আমি তো আর নিজে কিনে নিয়ে এসে আপনাকে রান্না করে খাওয়াতে পারবো না। বেশ, সেটা আরেকদিন হবে, তখন তুমি নিজেই মাটন কিনে এনে আমাকে রান্না করে আচারি মাটন খাওয়াবে, কেমন? সেদিনটা কবে আসবে আমি জানি না, আর কোনোদিনও এই দিনটা আদৌ আসবে কিনা আমি সেটাও জানি না। আপনি যদি কোনোদিনও আমাদের বেনারসে যান তখন। হ্যাঁ, তখন সম্ভব হতে পারে। আমি যদি বেনারসে যাই, ওদের সংসারে যাই, তখন তুমি আমার জন্য মাটন কিনে এনে রান্না করে আচারি মাটন খাওয়াতে পারবে। তবে একটা জিনিস কিন্তু বলে রাখছি, আমি কিন্তু কারোর সাথে শেয়ার করব না। তুমি রান্না করবে, তুমি আমাকে খাওয়াবে, কারোর সাথে শেয়ার করব না। হ্যাঁ, আমরা দুজন খেতে পারি, কিন্তু কাউকে শেয়ার করে খাবো না। আশ্চর্য, মাঝে মাঝে না আপনি একদম ছেলে মানুষ হয়ে যান। ও আচ্ছা, আমি একটা ডিমান্ড করলাম যে আমি আচারি মাটন খেতে চাই, আর অমনি অমনি তুমি আমাকে ছেলে মানুষ বলছো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে, যখন হবে জীবনে তখন দেখা যাবে। এখন আপনি বলুন তো আপনি কি খাবেন? আরণ্যক চ্যাটার্জি কি এখন অফিসে আছে? একটু চেক করে বলতে পারবেন? পুরো অফিস খালি, কেউ নেই অফিসে। তোমাদের ছেলে 5টা নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा।